উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 8 এর 6 নম্বর অঙ্কটি সমাধান করব। নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করব, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখব। সমাধান: উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখন আমরা এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখব। এর জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথমে দেখতে হবে সর্বনিম্ন সংখ্যা কোনটি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 600। পরবর্তী সংখ্যা 700। 700-র পরের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 800 আছে। 800-800-র পরবর্তী সংখ্যা আছে কত, 900। 900 এরপরে 1000 আছে, 1000 নাই। এরপরে আছে হচ্ছে 1050। আচ্ছা, এরপরে 1100 আছে, 1100 আছে। 1100-র পরে 1200। এরপরে আছে 1400। 1400-র পরে আছে হচ্ছে 1500। 1500-র পরে আছে 2500। এখন লিখতে হবে উপাত্তের সংখ্যা। উপাত্তের সংখ্যা n সমান কত দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা পেলাম n সমান 10। তাহলে এই সংখ্যাটা কোন ধরনের সংখ্যা? এই সংখ্যাটা হচ্ছে একটি জোড় সংখ্যা। তাহলে লিখব যা জোড় সংখ্যা। উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র লিখব। মধ্যক সমান কি হবে, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। এখানে n এর মান কত পেলাম, 10/2 তম পদ প্লাস 10/2 প্লাস 1 তম পদ বাই 2। 10/2 মানে কত হয়, 5। 5 তম পদ প্লাস 10/2 5, 5 প্লাস 1 6। তাহলে 6 তম পদ বাই 2। এখন এখান থেকে আমরা দেখব 5 তম পদ আর 6 তম পদ কত হয়, 1 2 3 4 5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 তম পদ হচ্ছে 1050। তাহলে আমরা এখানে লিখব 1050 প্লাস 6 তম পদ কত হয়, 6 তম পদ হচ্ছে 1100। তাহলে আমরা এখানে লিখব 1100 বাই 2। 1050 যোগ 1100 সমান হবে 2150। 2150 বাই 2। 2150-এর অর্ধেক করলে কত হবে, 1075। তাহলে 1075ই হচ্ছে এই উপাত্তগুলোর মধ্যক। তাহলে এটা উত্তর। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।